ক্রেতা বিক্রেতার হাকডাক আর দর কষাকষিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে পছন্দের পশু ক্রয় করছেন মানুষ। গাইবান্ধা পৌরসভা সহ ৭ উপজেলায় শেষ মুহূর্তে ৪১টি কোরবানির হাট জমে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার হাটগুলোতে দেশীয় গরুর পাশাপাশি ভারতীয় গরু রয়েছে। শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বেড়েছে দিনাজপুরের হাটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খামার থেকে সরাসরি ও অনলাইনে কোরবানির পশু সংগ্রহ করছেন ক্রেতারা। পিরোজপুরে হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা কম বলে জানান বিক্রেতারা। গৃহস্থ বাড়ির গরুর চাহিদা রয়েছে পটুয়াখালীর হাটগুলোতে। নেত্রকোনায় ২১৩টি হাটে চলছে কোরবানির পশু বেচাকেনা। হাট জমেছে নড়াইলে। স্থানীয় খামারে পালিত গরু বিক্রি হচ্ছে ঝালকাঠির হাটগুলোতে। কুষ্টিয়ায় শেষ দিনেও পশু হাটে আশানুরূপ বেচাকেনা নেই। এতে লোকসানে পড়ে হতাশ কৃষক খামারিরা। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা, খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মী এস এম মনিরুজ্জামান ও কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী একরামুল হক সম্রাট। প্রথমে আমরা যাব লক্ষ্মীপুরের পলাশ সাহার কাছে। পলাশ, শেষ মুহূর্তে পশুর সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন জানাবেন? মাহবুবা, যেমনটি জানাচ্ছিলেন, ঈদুল আজহাকে ঘিরে লক্ষ্মীপুরে পশুরহাটগুলোতে একেবারে যে শেষ মুহূর্তের যে বেচাকেনা সেটি চলছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের যে দালাল বাজার যে পশুরহাট রয়েছে, সেই পশুরহাটে সকাল থেকে লক্ষ্মীপুরে থেমে থেমে কিছুক্ষণ পরে পরে বৃষ্টি হওয়ার কারণে ক্রেতাদের হাটে আসতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে যত সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু যে হাটগুলোতে ক্রেতাদের যে আনাগোনা সেটি কিন্তু বেশ বেশি দেখা যাচ্ছে। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। তবে ক্রেতা যারা রয়েছেন তারা অভিযোগ করে বলছেন যে শেষ মুহূর্তে যে পশুর যে দাম সেটি কিছুটা বেশি তারা লক্ষ্য করছেন। তবে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমি কথা বলছি, তারা আমাকে বলছেন যে গত বছরের তুলনায় পশুর যে দাম রয়েছে সেটা বেশ সহনশীল, এবং গোখাদ্য এবং অন্যান্য যে বুসি এবং খড়সহ যে গোখাদ্য রয়েছে সেগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে তারা চাইলেও কিন্তু গরুর যে পশুর যে দাম সেটি কিন্তু তারা বেশি কম রাখতে তারা পারছেন না। এবং এই লক্ষ্মীপুরে প্রায় 200-র মতো ছোট বড় হাট রয়েছে। প্রত্যেকটি হাটের নিরাপত্তায় কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছে। জেলা প্রশাসক এবং যে পুলিশ সুপার রয়েছেন তারা প্রতিদিনই যে হাটগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করছেন, এবং ক্রেতা যারা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে পশু কিনতে পারেন এবং তাদের যে কোরবানির যে পশু আছে সেগুলো নিতে পারেন, সে বিষয়ে কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ছিল লক্ষ্মীপুরের পশুরহাট থেকে সবশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি খুলনায় আমার সহকর্মী মনিরুজ্জামানের কাছে সেখানকার পশুরহাটের খবর জানতে। মাইক্রোফোন সম্ভবত পাচ্ছে না। ধন্যবাদ পলাশ। যেমনটা বলছি, খুলনায় কিন্তু এই মুহূর্তে জমজমাট পশুর বাজার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর গোড়াকে পশুরহাটে। এই হাটে কিন্তু ক্রেতা উভয় রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে এই হাটে কিন্তু অনেক বড় হাট, খুলনা বিভাগের সর্ববৃহৎ হাট। এই হাটে কিন্তু হাজার হাজার গরু, ছাগল, ভেড়া ইত্যাদি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট ক্রেতা বিক্রেতা রয়েছে, এবং রাত বলে যে কারণে সকল ক্রেতা বিক্রেতা কিন্তু বিক্রেতারা কিন্তু অল্পভাবে বিক্রি করছেন বলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু এই হাটে মাঝারি ছোট সাইজের গরুর চাহিদা বেশি বলে আমি জানতে পেরেছি। তবে অনেক ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতারা বলেছেন যে শেষ মুহূর্তে এসে দামটা কিছুটা বেশি হলেও তারা কিন্তু এই হাটে এসে ক্রয় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ এই হাটে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে র্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে, র্যাবের টহল রয়েছে, ড্রোন দিয়ে মনিটরিং করা হচ্ছে, কন্ট্রোল রুম করা হয়েছে এবং জাল টাকা শনাক্তের ব্যবস্থা করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, খুলনায় মোট 22টি হাট রয়েছে। তার মধ্যে মহানগরী পশুর হাটটি, এই হাটে কিন্তু এখন পর্যন্ত 3888টি পশু বিক্রয় হয়েছে। দর্শক, এখন আমরা চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি সম্রাটের কাছে। সম্রাট জানাচ্ছেন সেখানকার অবস্থা। সম্রাট।
যে যে ধন্যবাদ মনির খুলনা থেকে বলছিলেন, আমি কুড়িগ্রাম থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের কাঁঠালবাড়ি হাট, গরুর হাটে। এটি একটি অত্যন্ত বড় বিশাল আকারের একটি হাট। তো আজকে আমরা আর 10 থেকে 12 ঘন্টার মধ্যেই আমাদের ঈদুল আজহা আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তো শেষ সময়ে আমাদের মুসলমান কোরবানি পশু এখন পর্যন্ত তারা কেনার জন্য এই হাটে এসেছেন। আমি জেলা প্রাণী সম্পদ